আপনার হাতে যত বড় ডাস্টারই থাকুক না কেন, সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না। নির্বাচন পর্যন্ত তিনি যা বলবেন তাই হবে। না না, অবশ্যই উনি যেটা বলবেন এটা ভাবার কোনো কারণ নাই যে উনি যা বলবেন তাই হবে, এটা ভাবার কোনো কারণ নাই। প্রশ্ন হচ্ছে মূল জায়গায় হাত দেওয়াটা ভেবেচিন্তে হাত দেওয়া ভালো। সনদটা মুক্তিযুদ্ধের লড়াই, মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত, ওই যে একটু আগে সোনার জায়গা যেটা সাম্য মৈত্রীর কথা আমরা শোনা, এর থেকে বড় সনদ বাঙালি জাতির আর নাই। তো আজ 53-52 বছরের পরে এসে এইটা সামনে মুখে এসছে। প্রশ্ন হচ্ছে মূল জায়গায় হাত দেওয়াটা ভেবেচিন্তে হাত দেওয়া ভালো। আমি মনে সংবিধানের প্রশ্ন আমরা কম বেশি যারা রাজনীতি করে জানি, কিন্তু সেই জায়গাটায় মানে সহজ কাজটা আমি সহজভাবে না করে আমি সেটা যদি বিতর্কের মধ্যে নিয়ে যাই তাহলে এটা কারোর জন্য ভালো হবে। যে 10টি যে কমিশন হয়েছে সেই কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী জাতীয় সনদ তৈরি হবে। সেই সনদ অনুযায়ী কিন্তু আগামী নির্বাচন হবে। সনদের বাইরে আগামী নির্বাচন হওয়ার কোনো কারণ নেই বা সুযোগ নেই। না না, উনি তো বলতেই পারেন, না বলার তো কিছু নেই। কিন্তু উনি কিন্তু এখন দেশ চালাচ্ছেন এবং নির্বাচন পর্যন্ত তিনি যা বলবেন তাই হবে। না না, অবশ্যই উনি যেটা বলবেন এটা ভাবার কোনো কারণ নাই যে উনি যা বলবেন তাই হবে, এটা ভাবার কোনো কারণ নাই। আর যদি কারণ না থাকতো তাহলে ওই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতো না, উনি যা বলবেন তাই করতেন। উনি বললেই হবে না হতে পারে, রাজনৈতিক দলগুলো এটা অ্যাকসেপ্ট করে না, রাজনৈতিক দলগুলো নতুন প্রস্তাব দেয়, তাহলে এটা হবে না। সনদটাও আলোচনার ভিত্তিতেই যাবে, সেই জন্য এখনই সব কিছু স্থির হয়ে গেছে এটা না। মূলনীতি যেটা যে চেঞ্জ করা হয়েছে আর কি, একটা রেখে 3টা বাদ দেওয়া হয়েছে, নতুন 4টা ঢোকানো হয়েছে। আমার কেন যেন মনে হয় যখন আপনি আলটিমেটলি দেখেন ওনারা যেটা করেছেন এটা তো চূড়ান্ত না, এটা তো আলোচনা হবে। আমার মনে হয় ঝামেলাটা বাঁধবে এখানে, সমস্ত ঝামেলা এখানেই বাঁধবে। আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে একটু যেন মানে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। যে 4টা মূলনীতি আগে ছিল, ফাহাদ ভাই যথার্থই বলেছেন, এই 4টা মূলনীতির মধ্যেও কিন্তু আপনার সেলফ কন্ট্রাডিকশন ছিল। গণতন্ত্র এবং সমাজতন্ত্র ভাই একসঙ্গে যায় না, এটা বলে লাভ নেই। আমি যতটুকু বুঝি, আমার উপলব্ধিতে ঝামেলা থাকতে পারে, আমি যতটুকু বুঝি গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসঙ্গে যায় না। যদিও ইহেও বলে, এই কি বলে, আপনার উত্তর কোরিয়াও বলে তারা তো পিপলস রিপাবলিক বলে নিজেদেরকে, কি বলবেন, ডেমোক্রেটিক রিপাবলিক বলে, তাই না? কিন্তু ওটা হয় না। আবার দ্বিতীয়ত যে 5ম সংশোধনী যেটা হয়েছিল, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন, উনি কিন্তু ওখানে আবার সমাজতন্ত্রের আবার নিজস্ব একটা ব্যাখ্যা দিয়েছেন যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, এই ব্যাখ্যাটা ওনার নিজস্ব একটা ব্যাখ্যা, তো উনি তো ওটাও দিয়েছেন। কাজেই এখনকার যে বাস্তবতা, সারা দুনিয়ার বৈশ্বিক যে বাস্তবতা, সে বাস্তবতা আমি মনে করি এই সমাজতন্ত্রটা এখানে থাকার কোনো সুযোগ আসলে নাই আমাদের মূলনীতি হিসাবে। গণতন্ত্র ঠিক আছে, গণতন্ত্র নিয়ে কোনো বক্তব্য নেই। জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই দুটো বাদ দেওয়াতে একটু আমার মনে হয় সমস্যা হতে পারে। যেমন ধর আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে একটা দলই আছে, বড় একটা দল, সেই দলটাই তার নামই হলো জাতীয়তাবাদী দল। তারা জাতীয়তাবাদ মূলনীতি হিসেবে না থাকাটা আমার মনে হয় না তারা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবে, এবং এটা নিয়ে ঝামেলা হবে, আলোচনা হবে, ঝামেলা হবে, এবং ওনারা মানবেন বলে আমি মনে করি না। তাহলে আপনি জাতীয়তাবাদ, আবার বাদ পড়লো কোনটা, ধর্মনিরপেক্ষতা। এখন আওয়ামী লীগ কিন্তু ফিল্ডে নাই, এখন ফিল্ডে নাই, কখনো কি ফিল্ডে আসবে না? আপনি কি আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে একদম ওয়াইপ আউট করে দিতে চাচ্ছেন? পারবেন না ভাই, আপনি যেই হন না কেন পারবেন না। আপনার হাতে যত বড় ডাস্টারই থাকুক না কেন, সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না। আওয়ামী লীগের মতো বড় দল জামাতকে মুছতে পারে নাই, জামাতের মতো একটা ছোট দলকে, আর আপনি আওয়ামী লীগকে মুছে দিবেন? পারবেন না। তাহলে ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি, মনে করে রাজনৈতিক কারণে মনে করে, তারা এটা নিয়ে রাজনীতি করে। ধর্মনিরপেক্ষতা ভাই কি আসলে? আমি কি সংবিধান দেখে দেখে ধর্মনিরপেক্ষ হই? আমি কি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হই? তা কিন্তু হই না। কিন্তু এই দলগুলো এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে, এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায়।
এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যতই একাডেমিক কথাবার্তা বলেন, সংবিধান অতটা একাডেমিক বিষয় না। এটা মানুষের সেন্টিমেন্টও এখানে কিন্তু তার রিফ্লেকশনও থাকতে হয়। যাই হোক, সেখানে এবং এখন যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে, 12 দল কি গণতান্ত্রিক মঞ্চ টঞ্চ কি আর অনেকগুলি দল তো আছে, এরাও দেখবেন এই ধর্মনিরপেক্ষতা নিয়ে মুস্তামুস্তি করবে। বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। সেগুলো আসলে কি রে ভাই? সেগুলি যে খুব মানে আপনার মানে বিশাল কিছু তা কিন্তু আমার কাছে মনে হয় না। আমি আপনাকে একটু পড়ে শোনাই। যেগুলো বলা হচ্ছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এই 5টা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি। গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের। এই দুটো শব্দ যে অর্থ বহন করে আমার কাছে, এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে। আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি। বাকি যে 3টা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা তো আমার কাছে একই রকম মনে হচ্ছে। সামাজিক সুবিচার থাকে, এটা সাম্যের সমস্যাটা কোথায়? যেখানে সামাজিক সুবিচার আছে, আপনি একটা বলেন তো, ভাবেন তো, আপনি একটা ইমাজিন করেন যে একটা দেশের সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? কিভাবে সম্ভব? সামাজিক সুবিচারই তো সাম্য। আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা, একটা দেশে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? সম্ভব না। এই যে 3টা বাড়তি যোগ করা, আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোনো শব্দ পায় নাই। শব্দ ভান্ডারে ঝামেলা ছিল। আপনি বলবেন যে আমি এত এত জ্ঞানী লোক তারা করছে, আর তুমি একটা পাবলিক, তুমি এগুলি বলতেছো। হ্যাঁ, আমি বলতেছি ভাই, আমি পাবলিক। প্রত্যেকটা পাবলিকের কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করার অধিকার আছে। মানেন না আমার কথা? কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। আমি এভাবেই ভাবি যে এই 3টা, আপনি যে 2টাকে বাদ দিয়েছেন, বাদ দিয়ে যে 3টা এনেছেন, তবে যে 4টা এনেছেন, আহামরি কিছু আনেন না। সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। বাকি যে 2টা বাদ দিয়েছেন, ওই বাদ দিয়ে আপনি যেগুলিকে আনছেন, এগুলি ভাই একদমই হাস্য। আমার কাছে মনে হয় যে একই জিনিস। Thank you for watching. Subscribe to my channel.